দেখো আর দেখতে থাকো। আমি একটু অন্যরকম করে আজকে দই কাতলাটা পাতিলটাই বানাবো, সে পাতিলটাই প্রথমে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সরষা সবই দিয়ে দিই আমি। এবার দেবো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেস্ট করে রেখেছি। কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি দেব, মানে গরম মশলার গুঁড়া, গুঁড়া, নারকেলের দুধ, টক দই ফেটানো, এটা সরিষার তেল। তো ম্যারিনেট করা তো আমি 10 মিনিট পর ফিরে এলাম। কিছুটা কালো জিরা ফোড়ন, দই কাতলাটা হওয়ার জন্য চাপিয়ে দিয়েছি। তো দই কাতলাটা হতে থাকুক। একটু নেড়ে দিই, তাহলে আবার নিচে লেগে যেতে পারে। তার মাছ তরকারিটা হয়ে গেছে, দেবো। নামানোর আগে সরষের তেল দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে আর খুব সুন্দর একটা সেন্ট হয় সরষের তেলের। তো আমি এবার নামিয়ে নেব। তো এই যে আমার দই কাতলাটা আমি এইভাবে রান্না করে নামিয়ে নিয়েছি আমার বন্ধুরা। তো দেখো আমার দই কাতলাটা দেখতে কেমন হয়েছে, কালারটা কত সুন্দর লোভনীয় কালারটা হয়েছে দেখো। সেই টেস্ট লাগবে খেতে। তোমরা সবাই চলে এসো বন্ধুরা, একসঙ্গে সবাই খাবো মজা করে। তো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রেখে দিলাম।